নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো এখন তোমরা অন স্ক্রিনে যে বইটা দেখতে পাচ্ছ, তপতির মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বই, অর্থাৎ বলতে পারো আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার জন্য একেবারে নতুন প্রকাশিত একটা বই। যে বইটার মধ্যে কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, অনেক এমসিকিউ রয়েছে এবং বিগত বছরের কিন্তু বলতে পারো সব প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ করা রয়েছে। অর্থাৎ এটা পুরোপুরিভাবে আমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার জন্য একটা প্রপার গাইড বই। তো এরকম একটা বইয়ের জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে, কারণ এর আগে তোমরা আমার এই চ্যানেলে কিন্তু একটা দুটো বইয়ের ভিডিও দেখেছো। তো তোমরা অনেকেই বলছিলে যে নতুন যে বইগুলো বেরোবে সেগুলো নিয়ে ভিডিও করার জন্য। তো ইতিমধ্যে তোমরা এর আগের যে বইটা ভিডিও করেছিলাম গাইড বই এবং প্র্যাকটিস সেটের বই ভিডিও করেছি, সেগুলো যদি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। তো সেই বইগুলো তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখার পরে আমাদের থেকে সরাসরি আর কি সংগ্রহ করেছো, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে এই বইটা অর্থাৎ তপতির যে মিসলেনিয়াসের বইটা আর কি নতুন প্রকাশিত হয়েছে, এটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো বলা যেতে পারে বইটা জাস্ট একদিন আগেই প্রকাশিত হয়েছে এবং তোমাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা। তো অবশ্যই যারা অপেক্ষা করেছিলে তারা ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই ভিডিওটাকে প্রথমেই একটা লাইক করে দিও যাতে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখো এই যে বইটা তোমরা কভার দেখেই বুঝতে পারছো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তপতির মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, 4000+ এমসিকিউ রয়েছে, স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত, চিফ এডিটর ডক্টর রিঙ্কু চক্রবর্তী। তো তোমরা ঠিক এর আগেই দেখেছো তপতি পাবলিশার্সের থেকে যে একটা নতুন আর কি এমসিকিউ এর বই, 36,000+ এমসিকিউ এর বই প্রকাশিত হয়েছে। তো সেই বইটা ভিডিও চ্যানেলে রয়েছে, তো সেটা তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো, আমি আই বাটনে কার্টে দিয়ে রাখবো, দেখে নিতে পারবে। এছাড়াও দেখো এখানে বিগত বছরের প্রশ্নোত্তর 2002 থেকে 2024 সাল পর্যন্ত রয়েছে, একেবারে ব্যাখ্যা সহ রয়েছে। তো এই বিষয়টা কিন্তু এই বইটার মধ্যে দুর্দান্ত আছে। বইটার ভলিউম তোমরা যদি দেখো, খুব যে মোটা বই হয়েছে তা নয়, মোটামুটি খুব তাড়াতাড়ি বইটাকে কমপ্লিট করে দেওয়া যায়। এবং তোমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসো, দেখো এখানে তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের সব ছবি রয়েছে এবং এখানে যে বইটার প্রিন্টেড প্রাইস সেটা কিন্তু 650 টাকা লেখা রয়েছে। এই 650 টাকার উপরে তোমরা আমাদের কাছে একটা বেস্ট ডিসকাউন্ট পাবে, অর্থাৎ আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে তোমরা যদি এই বইটা হোম ডেলিভারিতে বাড়িতে বসে নিতে চাও, তোমাদের কিন্তু একটা বেস্ট ডিসকাউন্টে আমরা এই বইটা পৌঁছে দেবো। ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাদের কাছে এই বইটা প্রি বুকিং করে নিয়েছিলে, তো তাদের বই খুব তাড়াতাড়ি আর কি ডিসপ্যাচ, বলা যেতে পারে কিছু বই ডিসপ্যাচ হয়েও গেছে এবং বাকি সকলের বইও বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি, তোমাদের কাছে পৌঁছেও যাবে। তো যারা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে এই বইটা তথা অন্য যে কোনো বই তোমরা হোম ডেলিভারিতে নিতে চাও, আমাদের বুকশপ শিক্ষা মন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে জয়েন মানে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করো, আমরা বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে কিন্তু এই বইটা পৌঁছে দেবো। অন্য তোমাদের যে কোনো বইয়ের প্রয়োজন থাকলে অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে একেবারেই ভুলো না। তোমরা প্রচুর স্টুডেন্ট আমাদের কাছ থেকে কিন্তু নিয়মিত বই কিনছো। আচ্ছা দেখো এই বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি অনবদ্য রয়েছে, বাইন্ডিং কোয়ালিটি খুব ভালো, তপতি পাবলিশার্সের এই বিষয়গুলো খুবই ভালো থাকে। এবার আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার প্রিন্টেড প্রাইসটা এখানেও আরেকবার লেখা রয়েছে 650 টাকা। এটা কিন্তু বইটার তৃতীয় সংস্করণ, 2026, এর আগেও বইটা কিন্তু দুবার বেরিয়েছে। ঠিক আছে, এখানে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সব লেখা রয়েছে যেগুলো আমাদের জেনে রাখাটা প্রয়োজন। এবং তারপরে আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো খুব সুন্দর করে সূচিপত্রটা দেওয়া আছে। প্রথমে এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে অতি সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক তথ্য যেগুলো সেগুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য যেগুলো, তবে এখানে সাবটপিকগুলো কিন্তু খেয়াল করবে, এখানে সব কিন্তু লেখা রয়েছে। এগুলো আমি বইয়ের ভেতরে অবশ্যই প্রেজেন্টেশনের মধ্যে একবার তোমাদেরকে দেখাবো। এরপরে যদি চলে আসো, এখানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য যেগুলো সেগুলো দেওয়া আছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বইটার মধ্যে দুর্দান্ত আছে। ঠিক আছে, এরপরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন আনসার সেটাও কিন্তু দেওয়া রয়েছে। 88 পাতা পর্যন্ত আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাই কভার করছে। এরপরে যদি চলে আসো, জেনারেল নলেজ এমসিকিউ প্যাটার্নে দেওয়া রয়েছে ব্যাখ্যা সহ। তো প্রথমেই দেখো এখানে শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ভাষা, ইতিহাস, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার, ভূগোল, সংবিধান, অর্থনীতি, খেলাধুলা, পুরস্কার, সম্মান, এই যে টপিকগুলো সেগুলোর উপরে কিন্তু আমাদের বলতে পারে এমসিকিউ ব্যাখ্যা সহ আকারে এবং এক্সট্রা ইনফরমেশন দিয়ে মেটেরিয়াল রয়েছে। তারপরে যেটা থাকবে সেটা হলো কোর স্ট্যাটিক মানে জিকে যেটাকে বলা হয়, বা জেনারেল নলেজ। সেখানে যেমন রয়েছে বিভিন্ন ব্যক্তি সমাধিস্থল, কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র, প্রথম ব্যক্তিত্ব, প্রথম মহিলা, এই ধরনের যে বিষয়গুলো থাকে কোর স্ট্যাটিক জিকে সেগুলো এখানে দেওয়া, তোমরা একটু দেখে নিতে পারো আর কি। টপিক যেগুলো রয়েছে আমি ভেতরে অবশ্যই একবার দেখিয়ে দেবো। এখানেও আরও বেশ কিছু টপিক রয়েছে, কারণ এই যে পার্টটা এটা কিন্তু আমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো, এই বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ার রয়েছে, তো তার জন্য কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আরও একটা স্ট্যাটিক পোর্শন তোমরা পাবে, সেখানে আরও কিছু স্ট্যাটিক জিকে দেওয়া রয়েছে। এবং তারপরে আমাদের এখানে রয়েছে ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। এবং তারপরে এখানে বিগত বছরের প্রশ্নোত্তর 2002 থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু ব্যাখ্যা সহ রয়েছে। এটার প্রেজেন্টেশন বইটার মধ্যে কিন্তু অনবদ্য, 128 পাতার কন্টেন্ট তোমরা এই প্রিভিয়াস ইয়ারটাই পাবে।
শুধুমাত্র অনেকে প্রিভিয়াস ইয়ারের উপর একটা বই নিতে চাও, আমি বলবো এই বইটা যদি তোমরা পারচেস করো, প্রিভিয়াস ইয়ার কিন্তু প্রেজেন্টেশন বইটার মধ্যে দারুণ রয়েছে। দেখো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে শুভেন্দু অধিকারী আমাদের আর কি বলতে পারো নতুন মুখ্যমন্ত্রী, তার ছবি রয়েছে, এসআইআর এর এখানে ছবি রয়েছে, টাটা আইপিএল সবই দেওয়া আছে এখানে। আচ্ছা, এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যদি প্রেজেন্টেশনটা দেখি, দেখো এখানে বেসিক্যালি কিন্তু একদম ডেসক্রিপটিভ মেথডেই বলতে পারো বা ডেসক্রিপটিভ ওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে অতি সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক তথ্য 2026, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মনোনীত মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। দেখো একদম কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেগুলো সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে। পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা নির্বাচন সম্পর্কে এখানে দেখো সব তথ্য দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে যেমন 98th একাডেমি অস্কার অ্যাওয়ার্ড যেটা, তার পুরো তালিকা এখানে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বইটার মধ্যে দুর্দান্ত আছে। আচ্ছা, T20 বিশ্বকাপ তার সম্পর্কে দেখো এখানে ডিটেলসে আলোচনা করা, একদম টু দি পয়েন্ট কিন্তু বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, সেগুলো তোমরা সবই এখানে পাবে। যেমন রয়েছে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2026, গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, সাহিত্য একাডেমি পুরস্কার দেখতে পাবে রয়েছে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু পিএসসি প্রচুর কোয়েশ্চেন করে, সেগুলো তোমরা এখানে পাবে। এখানে দেখো সাহিত্য একাডেমি পুরস্কার 2025-এর যে বিজয়ীদের তালিকা ভাষা অনুযায়ী, সেটারও কিন্তু তালিকাটা এখানে দেওয়া রয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য 2025-26, এখানে তোকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হলো, এসআইআর সম্পর্কে তথ্য রয়েছে, এখন ভীষণ গুরুত্বপূর্ণ। যুবসাথী প্রকল্প যদিও বা এটা এক্সপায়ার করে গেছে, বা লক্ষ্মীর ভাণ্ডার এক্সপায়ার করে গেছে, তো এর পরবর্তীকালে যেগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের আপডেট করে নিতে হবে। কেন্দ্রীয় বাজেট 26-27 খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাবে তোমরা WPL হলো অস্ট্রেলিয়া ওপেন 2026, তার উপরে এখানে তথ্য রয়েছে। 16তম অর্থ কমিশন ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026, সেগুলো সম্পর্কে রয়েছে এখানে। পদ্ম পুরস্কার যেটা হলো আর কি পুরো যে তালিকা, পদ্মভূষণ, পদ্মবিভূষণ বা পদ্মশ্রী, তার প্রপার যে তালিকা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এর পাশাপাশি ভারতীয় মহিলা দলের প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট জয় বা ফাইনালের ফলাফল কী হয়েছে না হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের উপরে রয়েছে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025 দেখতে পাবে দেওয়া আছে। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার, বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি, ঠিক আছে, আরও অন্যান্য যে সমস্ত প্রাইজগুলো সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া। 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা, সেটার পুরো তালিকা রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মানে এই গাইড বইতে যতটা পরিমাণে দেওয়া রয়েছে, আমার মনে হয় এর বাইরে কিন্তু কোনো টপিক বাদ থাকে না। আপডেটেড হিসাবে যদি তুমি বিচার করো, পুরোপুরিভাবে কিন্তু আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এখানে অপারেশন সিন্দুর সম্পর্কে রয়েছে, বা এখানে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড সম্পর্কে রয়েছে। পুলিৎজার পুরস্কার দেখতে হবে। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভগবদ্গীতা এবং নাট্যশাস্ত্র যুক্ত হলো, সেই সম্পর্কে তথ্য রয়েছে। এখানে যেমন রয়েছে আমাদের 53rd ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড যেটা, সেটাও রয়েছে এখানে। অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টন বা গ্লোবাল পিস ইন্ডেক্স, ভারতের স্থান কত বা প্রথম শীর্ষস্থানে কে রয়েছে, সেগুলো দেওয়া আছে। গোল্ডেন গ্লোব পুরস্কার সম্পর্কে রয়েছে। বিভিন্ন ডে অ্যান্ড থিম যেগুলো এই 2026 বা 25-26 বর্ষের, সেগুলো দেওয়া রয়েছে। বিখ্যাত যে প্রয়াত ব্যক্তিত্ব কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন সেগুলো রয়েছে। সাম্প্রতিক নিয়োগের তালিকা রয়েছে। তো এগুলো কিন্তু নো ডাউট খুব ভালোভাবে প্রেজেন্ট করা আছে। সাম্প্রতিক পুরস্কার এবং সম্মান 25-26, সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। সাম্প্রতিক বিজ্ঞান প্রযুক্তির উপরে যে ইনফরমেশনগুলো হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্সের বই অনেকে পারচেস করো, তো এখানে যে পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমার মনে হয় এটা কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট আর কি এই মানে টাইমের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ার জন্য। এখানে বিভিন্ন ওয়ান লাইনার্সভাবেও কিন্তু তথ্য দেওয়া আছে। এর মধ্যে জাতীয় বিষয় যেগুলো হয়, যেমন ধরো জনসচেতনতা বাড়াতে ইউআইডিআই আধার ম্যাসকট লঞ্চ করলো ইউআইডিআই। তো এই ধরনের তথ্য যেগুলো দেখো পুরোপুরিভাবে ওয়ান লাইনারভাবে দেওয়া, এগুলো যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আমি খুব বেশি এগুলো পড়ছি না, তোমরা চাইলে এখানকার ইনফরমেশন একটু নিজেরা পড়ে দেখতে পারো। তবে তপতি পাবলিশার্সের বইতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নো ডাউট খুব ভালো থাকে, এখানেও ভালো রয়েছে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এমসিকিউ। দেখো এখানেও কিন্তু টপিক ওয়াইজ ভাগ করা রয়েছে। প্রথমে খেলাধুলোর উপরে দেখো এমসিকিউগুলো এখানে করে দেওয়া। যেমন 2025 ফ্রেঞ্চ ওপেনে পুরস্কার মানে পুরুষদের সিঙ্গেলস খেতাব কে জিতলো, 4টে অপশান রয়েছে। বা এখানে যেমন রয়েছে বক্সিং ওয়ার্ল্ড কাপ 2025-এ প্রথম ভারতীয় হিসেবে কে চ্যাম্পিয়ন হলেন। এই ধরনের কিন্তু কোয়েশ্চেন আমাদের বিভিন্ন যে বলতে পারো টপিক ওয়াইজ ভাগ করা। এখানে খেলাধুলার উপরে হতে পারে, অনেক প্রশ্ন রয়েছে। দেখো প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো এখানে নাম্বারিং করে লেখা আছে। আচ্ছা, এরপর অর্থনীতির উপরে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তার উপরে এখানে দেখতে পাবে প্রপার এমসিকিউ দেওয়া, অ্যান্সারগুলো দেওয়া আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশন কিন্তু অনবদ্য রয়েছে। এখানে নিয়োগ যেগুলো হয়েছে তার উপরে দেখতে পাবে এখানে দেওয়া আছে। নির্বাচিত ব্যক্তি যারা রিসেন্ট সময় হয়েছে, পুরস্কার সম্মান খুব ভালো করে দেওয়া। বই লেখক তার উপরে এখানে এমসিকিউ রয়েছে। সামরিক মহড়া, রিসেন্ট যে বলতে পারো প্রয়াণগুলো হয়েছে, বা অ্যাপ পোর্টাল, বিজ্ঞান প্রযুক্তি, ঠিক আছে, দেখো এগুলো সবই কিন্তু দেওয়া। হোস্ট ইন্ডেক্স তার উপরে এখানে তালিকা রয়েছে। মৌ স্বাক্ষর দিবস এবং থিম, যোজনা, অভিযান, সব কিছুর উপরে কিন্তু এখানে এমসিকিউ করে দেওয়া। তোমরা থিওরি পড়ছো, তার পাশাপাশি কিন্তু এমসিকিউটাকেও এখান থেকে খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সের করতে পারবে। 88 পাতা পর্যন্ত শুধুমাত্র কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই রয়েছে। এবার আমাদের যে পার্টটা সেটা হলো জেনারেল নলেজ, যার মধ্যে আমরা শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ভাষা, ইতিহাস, সাধারণ বিজ্ঞানের মধ্যে জীববিদ্যা, পদার্থ, রসায়ন, পরিবেশ, কম্পিউটার রয়েছে, ভূগোল রয়েছে, সংবিধান, অর্থনীতি, খেলাধুলা, পুরস্কার সম্মান, জেনারেল নলেজ, স্টাডি মেটেরিয়াল এবং স্ট্যাটিক জিকে।
এগুলোকে কভার করা। এগুলোর প্রেজেন্টেশন কেমন রয়েছে দেখো, এখানে বেসিক্যালি কিন্তু এমসিকিউ ফরম্যাটে পুরোপুরি জিনিসটাকে করে দেওয়া। ধরো শিল্প সংস্কৃতি সাহিত্য ভাষা এর মধ্যে কেমন ধরনের কোয়েশ্চেন রয়েছে, ধরো বীরবল কার ছদ্মনাম, সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে। দেখো বলছে প্রমথ চৌধুরীর আর কি ছদ্মনাম হচ্ছে বীরবল, তো সঠিক উত্তর প্রমথ চৌধুরী এখানে লেখাও রয়েছে এবং তার সম্পর্কে কিন্তু এক্সট্রা তথ্য রয়েছে। এবং তার পাশাপাশি সিক্রেট টিপসের মধ্যে অন্যান্য যে সকল বলতে পারো বিখ্যাত লেখক আরও রয়েছে তাদের কি ছদ্মনাম ছিল সেগুলোকেও কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে তোমরা অনেক এক্সট্রা ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। দেখো বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়, কাজী নজরুল ইসলাম, এবং তার সম্পর্কে দেখো এক্সট্রা তথ্য এবং সিক্রেট টিপসের মধ্যে কিন্তু আরও কবিদের সম্পর্কে তথ্য রয়েছে। বুদ্ধচরিতের লেখককে রয়েছে, এখানেও দেখো সিক্রেট টিপসগুলো দেওয়া। তো এইরকমভাবে আমরা কিন্তু একটা কোয়েশ্চেন পড়তে গিয়ে অনেকগুলো এক্সট্রা তথ্য কিন্তু জানতে পারছি, যেই জিনিসটাই আমি বলবো এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। এখানে যে পরিমাণে এমসিকিউ রয়েছে, এমসিকিউর পরিমাণ যে মানে অনেক হাজার হাজার সেটা নয়, লিমিটেড এমসিকিউ রয়েছে, কিন্তু সেই এমসিকিউগুলোর আন্ডারে যে এক্সট্রা তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বলতে পারি ইনফরমেশনকে কভার করছে। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিল, সঠিক উত্তর যেটা হবে এখানে ভগৎ সিং লেখা রয়েছে। এবং তোমরা দেখো এখানে যে এক্সট্রা ইনফরমেশন রয়েছে আর কি ব্যাখ্যার মধ্যে সেটা তো রয়েছে, পাশাপাশি দিল্লি চলো স্লোগান কে দিয়েছিল, কারেঙ্গিয়া মরেঙ্গে কে বলেছিল, বা মারো ফিরিঙ্গোকো এটা কে বলেছিল, বা সারে জাহাসে আচ্ছা কে বলেছিল, এগুলো কিন্তু দেওয়া আছে। এর পাশাপাশি অন্যান্য কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে দেখতে পারো। ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে, এই টাইপের কোয়েশ্চেন, বা শ্রীকৃষ্ণ বিজয়কে রচনা করেছিল। এখানে যেমন রয়েছে দ্য রেড শাড়ি বইটির লেখককে, জেভিয়ার মারোর লেখা এটা। মেঘনাদ বধ কাব্যটিকে রচনা করেছে। এবার দেখো এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, মানে বলতে পারো বেসিক্যালি এখানে আমাদের এটা লিটারেচারের উপরে রয়েছে, সেটা বাংলা লিটারেচার হতে পারে বা ইংলিশ লিটারেচার হতে পারে, বা অন্যান্য বিভিন্ন ধরো তোমরা এখানে আর্কিটেকচার রিলেটেড বা ভাস্কর্য সম্পর্কিত বিষয়বস্তুগুলোও পাবে। তো এই যে টপিকগুলো এগুলো কিন্তু আমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে যেমন একটা দুটো কোয়েশ্চেন যদি দেখো, বলছে দিল্লিতে হুমায়ুনের সমাধিকে নির্মাণ করেছিল, বা এই হন্টেড হাউসের লেখককে, ঠিক আছে, যেমন এটা ভার্জিনিয়া উলফ। তোমরা জানো এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষাতে এসছে আগেও। এখানে যেমন রয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবথেকে পুরনো গায়ন রীতি কী, তো সঠিক উত্তর ধ্রুপদ হবে, লেখা রয়েছে, এক্সট্রা ইনফরমেশনে রয়েছে। বাংলা ভাষার রামায়ণের প্রথম অনুবাদককে, কৃত্তিবাস ওঝা, এবং দেখো তার সম্পর্কে এখানে তথ্য দেওয়া রয়েছে। মহাভারতের জনপ্রিয় অনুবাদককে, কাশিরাম দাস। এরকমভাবে আমরা দেখবো এখানে প্রায় 101খানা কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রপার ব্যাখ্যা করে দেয়, এবং নলেজ ক্যাপসুল বলে যে পার্টগুলো তার মধ্যে কিন্তু বা সিক্রেট টিপসের মধ্যে অনেক এক্সট্রা তথ্য রয়েছে। ইতিহাসে যদি চলে আসো, দেখো এখানে যেরকম ধরনের টপিক দেওয়া আমার মনে হয় তোমাদের পড়তে ভালো লাগবে এবং তোমরা খুব চটজলদি বিষয়গুলোকে কিন্তু শেষও করে ফেলতে পারবে। আচ্ছা, নেক্সট আমরা যদি ইতিহাসে চলে আসি, ইতিহাসের কেমন কোশ্চেন রয়েছে, বলছে কার রাজত্বকালে ভারত উপমহাদেশের সবথেকে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল, সিকান্দার শাহ। দেখো এখানে যেমন রয়েছে সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন, বা তার সম্পর্কে এক্সট্রা তথ্যগুলো দেওয়া। এর পাশাপাশি কুতুবুদ্দিন আইবক কি তৈরি করেছিল, বা আকবর কি তৈরি করেছিল, শাহজাহান কি তৈরি করেছিল, হুমায়ুন জাহাঙ্গীর কি তৈরি করেছিল, সেগুলোও কিন্তু লেখা আছে। তো এরকমভাবে ইতিহাসেরও আমরা দেখতে পাচ্ছি এরকম কোয়েশ্চেন আনসার ফরম্যাটেই দেওয়া, তবে এই সিক্রেট টিপস বা যে ব্যাখ্যা তার মধ্যে কিন্তু অনেক এক্সট্রা তথ্য রয়েছে। এখানে যেমন রয়েছে মুন্ডা বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল, মগধ মহাজনপদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন, বা কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল, এভাবে দেওয়া। তোমরা যারা একটা এমসিকিউ প্যাটার্নের একটা বলতে পারো গাইড বই চাইছো, তারা কিন্তু অবশ্যই এই বইটার দিকে আসতে পারো, কারণ এখানে পুরোপুরিভাবে এমসিকিউ ফরম্যাটেই কিন্তু দেওয়া। আমার মনে হয় তোমাদের অনেকের কিন্তু এই বিষয়গুলো যেহেতু প্রেজেন্টেশনটা ইজিভাবে দেওয়া রয়েছে, পড়তে এবং মনে রাখতে কিন্তু সুবিধা হবে। সত্যশোধক সমাজকে স্থাপন করেছিল জ্যোতিবা ফুলে, এক্সট্রা তথ্য রয়েছে। এখানে দেখো এই যে ব্যাখ্যাগুলো এখানে সব সিক্রেট টিপসের মধ্যে দেওয়া। তো নো ডাউট কিন্তু আমি বলবো কোশ্চেনের যে সিলেকশন তারা করেছে, এখানে কোশ্চেনগুলো প্রত্যেকটা ভালো, ব্যাখ্যা যেরকমভাবে তারা দিয়েছে ব্যাখ্যাগুলোও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তবে কোশ্চেনের পরিমাণ যদি আরেকটু বাড়ানো যেত, এক একটা সাবজেক্ট রয়েছে যদি আরও মানে 500-1000 করে কোশ্চেন হতো, আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো। তবে তারা যে ভলিউমে বইটাকে এনেছে, যে দামে এনেছে, সেই অনুযায়ী আমি বলবো কন্টেন্টটা কিন্তু জাস্টিফাইড। আচ্ছা, ইতিহাসের উপর আমাদের 115টার মতো কোশ্চেন রয়েছে। এবার আমরা চলে আসবো আমাদের সাধারণ বিজ্ঞানে। তো দেখো এখানে নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়, এরকম ধরনের যে কোয়েশ্চেন মানে জীববিদ্যার উপরে রয়েছে, বা বেমতন্তু গঠিত হয় কী নিয়ে, কোষ বিভাজনের একটি পদ্ধতি কী, উদ্ভিদ কোষ গঠনে অপরিহার্য শর্করাটি কী রয়েছে, এরকম ধরনের কোয়েশ্চেন তোমরা পাবে। এখানে দেখো কত এক্সট্রা তথ্য কিন্তু দেওয়া আছে। অর্নিথোলজি আলোচনা করে পক্ষীবিদ্যা সম্পর্কে, ঠিক আছে, বা ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক হিসেবে কে পরিচিত, সেগুলোও দেওয়া আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীজগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার, ঠিক আছে, লরিসিফেরা। এরকম ধরনের কিন্তু আমরা বায়োলজির উপরে অনেক কোয়েশ্চেন পাবো। তোমরা চাইলে এই কোয়েশ্চেনগুলোকে নিজেরা পড়েও দেখতে পারো, কারণ এখানে কিন্তু অনেক এমসিকিউ কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ রয়েছে, এবং তার পাশাপাশি এরকম কিন্তু অনেক তথ্য দেওয়া আছে, যেই তথ্যগুলো আমার মনে হয় ভীষণ কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষাতে খুব কাজে দেবে। এবং তারা বইটার মধ্যে যেহেতু লিমিটেড মেটেরিয়ালকেই রেখেছে এবং লিমিটেড কোয়েশ্চেন তারা সেট করেছে, তো এখানে কিন্তু উল্টোপাল্টা তথ্য নেই, সবই গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে। দেখো আমাদের বায়োলজির উপর 91টা কোয়েশ্চেন। এর পাশাপাশি পদার্থবিদ্যা রসায়নবিদ্যা যদি চলে আসো, দেখো এখানে কোয়েশ্চেন হচ্ছে যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয় তাকে কি বলে, ভেক্টর রাশি বলা হয়, এবং সেই সম্পর্কে ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে কোয়েশ্চেনটা সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি, সঠিক উত্তর লেখা রয়েছে। এর পাশাপাশি দেখো অন্যান্য যে বলতে পারো ইউনিটগুলো বা বিষয়গুলো, তার কিন্তু এখানে এককগুলো কিন্তু প্রপারভাবে কিন্তু লেখা রয়েছে তালিকা। বা এই যে
কোশ্চেনটা যে তোমরা যদি দেখো, এখানে তরল এবং গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্রকে আবিষ্কার করেছিল, পুরো যে শক্তি নিত্যতা সূত্রকে আবিষ্কার করেছিল, পুরো তালিকাটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। তো খুব লিমিটেড মেটেরিয়ালের মধ্যে তারা কিন্তু বিষয়গুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু দিয়েছে। এবং আমরা যদি এই যে সেকশনটা অর্থাৎ পদার্থবিদ্যার কোশ্চেনগুলো দেখি, টোটাল এখানে যে কোশ্চেনের পরিমাণ তোমরা দেখতে পাবে, মানে ফিজিক্যাল সায়েন্সে 98টা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, এখানকার কোশ্চেন তোমরা চাইলে আমি বলবো নিজেরা একটু পজ করে পড়ে দেখো, যেহেতু কোশ্চেন অ্যান্সার এমসিকিউ করা, সবগুলো এমসিকিউ তো একটা ভিডিওতে পড়াটা পসিবল নয়। এখানে পরিবেশবিদ্যাতে যদি চলে আসো, তারা পরিবেশবিদ্যার উপরে এমসিকিউ ফরম্যাটে দিয়েছে পরিবেশের প্রধান প্রধান উপাদান কী কী রয়েছে, পরিবেশের সজীব উপাদানগুলোকে কভাগে ভাগ করা যায়। দেখো এখানে যেমন রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভের নাম, মানে এগুলো বলতে পারো আর কি স্টেট ওয়াইজ বা ইউনিয়ন টেরিটরি, এগুলো দেওয়া আছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন, জম্মু কাশ্মীরের গুলমার্গ, গুজরাটের যেমন কাছ রয়েছে, অরুণাচল প্রদেশের দিহাং দেবাং রয়েছে, এগুলো কিন্তু সব দেওয়া আছে। কিয়োটো প্রোটোকল কোথায় অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ পরিবেশ সম্পর্কিত যে কোয়েশ্চেনগুলো হয়, যেমন ধরো বিভিন্ন যে ইম্পর্টেন্ট ডেজগুলো, বিশ্ব হাস্য দিবস কবে হয়, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়, এগুলো কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে এমসিকিউ ফরম্যাটে। গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত, জলপাইগুড়িতে রয়েছে। দেখো এখানে কিন্তু তার সম্পর্কে এক্সট্রা তথ্য রয়েছে। অনেকের এরকম কিন্তু এমসিকিউ ভাবে পড়তে ভালো লাগে, পার্সোনালি আমারও কিন্তু এমসিকিউ ফরম্যাটে পড়াশোনাটা আমার মনে হয় বেশি আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়। আচ্ছা, এবারে যদি কম্পিউটারে চলে আসো, কম্পিউটারের উপরেও কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। যেমন বলছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম কি কম্পিউটারে ব্যবহার করা শর্ট মেমোরি হিসাবে, কারণ কি? তো এটা ভোলাটাইল মেমোরি, দেখো তার সম্পর্কে তথ্য রয়েছে। কম্পিউটারকে আবিষ্কার করেছিল তালিকা দেখতে পাবে রয়েছে। আচ্ছা, এখানে দেখো এক্সট্রা যে তথ্য, সংস্থার নাম গুগল, প্রতিষ্ঠাতা কে, প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, ইউটিউব, লিঙ্কডইন, স্কাইপ, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, সবই কিন্তু পুরো তালিকা দেওয়া রয়েছে। আচ্ছা, 16 বিটসের একটি সমন্বয়কে কী বলা হয়, মেমোরি ব্লক বলে। এই ধরনের আমরা কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু কম্পিউটারের উপরে দেখতে পাবো দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের জিওগ্রাফি। জিওগ্রাফি যেমন ধরো কোয়েশ্চেন যদি একটা দুটো তোমরা দেখো, এখানে বলছে গঙ্গার প্রধান উপনদীর নাম কি, যমুনা। দেখো বলছে যমুনা গঙ্গার প্রধান উপনদী, যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে এলাহাবাদে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। গঙ্গার ডানতীর উপনদী হলো ছোটনাগপুর মালভূমি হতে উৎপন্ন, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, হলদি, ব্রাহ্মণী, দ্বারকা, এরকম ধরনের কিন্তু এক্সট্রা ইনফরমেশন রয়েছে। তার পাশাপাশি দেখো এখানে ভারতের উল্লেখযোগ্য নদ নদীর উৎস এবং উপনদী, সেগুলোও কিন্তু দেওয়া আছে। গোদাবরী, উৎসস্থল, ত্রিম্বক পর্বত, প্রধান নদী মানে উপনদীগুলো কী কী রয়েছে, পুরো অন্যান্য নদীরও কিন্তু তালিকা আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে দেওয়া। তো জিওগ্রাফিরও কিন্তু আমি বলবো এই কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে তারা দিয়েছে। গঙ্গার উপনদী এক্সট্রা তথ্য রয়েছে। পশ্চিমঘাটের পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে কোন নদীর, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। তো জিওগ্রাফির ওপরেও এমসিকিউ ভাবে করা, ভারতে কোথায় জাফরান চাষ হয়, বিভিন্ন চ্যাপ্টার যেগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু কভার করেছে। অতি বিরল অঞ্চল বলতে কী বোঝায়, বা এখানে যেমন রয়েছে ভারতে প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1953-তে রয়েছে। বা দেখো এখানে যেমন রয়েছে রান এবং ধান কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, রাজস্থানে দেখতে পাওয়া যায়। রেগুর মাটিতে কোন চাষ ভালো হয়, এরকম ভালো ভালো প্রশ্নই কিন্তু তারা দিয়েছে। বিভিন্ন পরিকল্পনার নাম এবং কোন স্থানের উপরে সেটা রয়েছে আর কি, কোন নদীর উপরে, সেগুলোর উপরেও কিন্তু প্রশ্নোত্তর রয়েছে। তো টোটাল আমাদের কিন্তু জিওগ্রাফির উপরে 87 কোয়েশ্চেন এবং প্রচুর এক্সট্রা ইনফরমেশন রয়েছে। এখান থেকে তোমরা আরও অনেক এমসিকিউ, সেগুলোকে যদি বিচার করো আরও অনেক কিন্তু এমসিকিউ হয়ে যাচ্ছে। সংবিধান অর্থনীতি যদি চলে আসো, দেখো এখানে বলছে রাজ্যপালের কার্যকাল কতদিন, এর উপরে কোয়েশ্চেন। ভারতীয় সংবিধান সংশোধনের কটি পদ্ধতি রয়েছে দেওয়া আছে। পদাধিকারী ব্যক্তি এবং কার দ্বারা নিযুক্ত হয় তার যে তালিকা, সেগুলো দেওয়া। এখানে রাজ্য মানে রাজ্যসভা বা কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে তথ্য রয়েছে। সংসদের স্থায়ী কক্ষ কোনটি, রাজ্যসভা। এরকমভাবে কিন্তু আমাদের বলতে পারো এই যে সংবিধান, তার উপরেও অনেক কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে আমাদের ভারত এবং অনুকরণ কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে সংবিধানে, সেগুলো তালিকা রয়েছে। এখানে যেমন রয়েছে আমাদের ভারতের রাষ্ট্রপতির পরিচিতি, পুরো তালিকার মধ্যে দেওয়া। এখানে যেমন সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা রয়েছে, 368 নম্বর ধারাতে এক্সট্রা তথ্যও কিন্তু এগুলো মানে সব লেখানো আছে আর কি, লেখা আছে। তো পরপর আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই যে বিষয় তার উপরে কোয়েশ্চেন অ্যান্সার চলছে আর কি। এখানে আমরা বেশ কিছু ইকোনমির কোয়েশ্চেনও পাবো, যেমন বলছে নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর, ওয়েলথ ট্যাক্স, তো তারও ব্যাখ্যা রয়েছে এখানে। বা নিম্নলিখিত কোন কারণটি মুদ্রাস্ফীতির প্রধান কারণ, এরকম ধরনেরও কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা মানে বেসিক্যালি এখানে পলিটি এবং ইকোনমির উপরে কোয়েশ্চেন অ্যান্সার পেলাম। এবার খেলাধুলার উপরে দেখো এখানে কোয়েশ্চেন অ্যান্সার করা রয়েছে। বলছে মার্ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, বা বিভিন্ন যে খেলা তার সংশ্লিষ্ট ট্রফির যে তালিকা, যেমন ফুটবলের সাথে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, ফেডারেশন কাপ, সুব্রত কাপ, ওয়েফা কাপ, সেগুলো সব লেখা আছে। হকির সাথে আগা খান কাপ যুক্ত, ব্যাডমিন্টনের সঙ্গে যেমন এখানে হামাস কাপ রয়েছে। বা এখানে যদি কুস্তিতে চলে আসে ভারত কেশরী রয়েছে, বারডোয়ান শিল্ড রয়েছে, দেওয়া আছে। এর পাশাপাশি এখানে কিন্তু আমাদের দেখো নিম্নলিখিত কোন শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয়, তার যে বলতে পারো সঠিক উত্তর সব ব্যাখ্যা রয়েছে, এবং এক্সট্রা যে অন্য খেলাগুলো সেগুলো সম্পর্কেও প্রশ্ন দেওয়া রয়েছে। বলছে কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল, মার্শাল আর্টে ব্যবহৃত সাম্বো কথাটি কোন দেশের সঙ্গে যুক্ত। তো এই যে খেলাধুলার সেকশন বা স্পোর্টসের সেকশন, এখান থেকেও কিন্তু আমাদের অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে।
প্রায় 50টা মতো। আচ্ছা, এরপরে পুরস্কার এবং সম্মানে যদি চলে আসো, দেখো অর্জুন পুরস্কার কত সালে চালু হয়েছিল, এক্সট্রা তথ্য রয়েছে এখানে। বিভিন্ন ব্যক্তিত্বের নাম এবং তারা কোন খেলার সঙ্গে যুক্ত তার তালিকা তোমরা পাবে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত দেওয়া আছে। আচ্ছা, এখানে যদি চলে আসো, নিম্নলিখিত কোন রাজ্যে কবির সম্মান, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে, মধ্যপ্রদেশ, ব্যাখ্যা রয়েছে। এখানে রয়েছে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে, ইউনেস্কো দিয়ে থাকে। ঠিক আছে, এরকম ধরনের কিন্তু আরও কোয়েশ্চেন আনসার এখানে করা এবং এক্সট্রা অনেক তথ্য দেখো এখানে রয়েছে। বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে, 24টি ভাষা, এবং দেখো এক্সট্রা তথ্য এখানে কিন্তু রয়েছে। তো এই জায়গাগুলোও কিন্তু আমি বলবো প্রেজেন্টেশন খুব ভালো রয়েছে, এখানে 50টা কোয়েশ্চেন দেওয়া। এরপর এখানে স্টাডি মেটেরিয়াল স্ট্র্যাটেজিকের উপরে একদম বলতে পারো কোর স্ট্র্যাটেজিকে। দেখো প্রথমে রয়েছে বিভিন্ন ব্যক্তি সমাধিস্থলের তালিকা, ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র, ভারতের প্রথম পুরুষের তালিকা রয়েছে এখানে, ভারতের প্রথম মহিলার যে তালিকা সেগুলো দেওয়া আছে। এগুলো থেকে তো কোয়েশ্চেন হয়ই। ভারতের প্রথম বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ তার যে তালিকা রয়েছে, দেখো এগুলো পরপর তালিকাগুলো গেছে। বিভিন্ন বিষয়ের জনক, যেমন ভারতের সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন, প্রথম বাঙালি, প্রথম মানে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা, পশ্চিমবঙ্গে প্রথম পুরুষ, পশ্চিমবঙ্গে প্রথম, এভাবে কিন্তু পরপর দেওয়া। বিভিন্ন সংস্থার মোটো বা মূলমন্ত্র, কিছু গুরুত্বপূর্ণ কমিটি, ভারতের উচ্চতম স্তম্ভ, বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি দেওয়া আছে। আচ্ছা, মহাকাশে প্রথম বা পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম তালিকা, বিশ্বের প্রথম মহিলা, বিখ্যাত চিত্রকর, তাদের যে সম্পর্কে এক্সট্রা তথ্য সেগুলো দেওয়া আছে। এখানে রাষ্ট্রপুঞ্জ রয়েছে, বিভিন্ন সংস্থার সদর দপ্তর, গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে এখানে, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক রয়েছে, কয়েকটি বিখ্যাত ভবন, বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা দেওয়া আছে। আচ্ছা, এখানে রয়েছে বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা, কিছু বিখ্যাত কমিক চরিত্র তাদের স্রষ্টা রয়েছে, বিখ্যাত উক্তি সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে পরপর উক্তিগুলো গেছে। প্রথম প্রচলনকারী দেশ, অলিম্পিকের কিছু তথ্য সেগুলো দেওয়া, প্রধান প্রধান পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো রয়েছে এখানে, চলচ্চিত্রের উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, নোবেল পুরস্কার, পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণা কেন্দ্র, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র খনিজ পদার্থ, আলোক দর্পণ সম্পর্কিত তথ্য, এককের সম্পর্ক, সালোক সংশ্লেষের উপরে কিছু স্ট্যাটিক পোর্শন, বা দেখো বিভিন্ন প্রাণীদের গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ তাদের উপরে তথ্য রয়েছে, পিটুইটারি নিঃসৃত প্রধান হরমোন, কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়, এগুলো কিন্তু দেওয়া, মানে এগুলো আমাদের বলা যেতে পারে সায়েন্স রিলেটেড। আচ্ছা, এবার যে বিষয়টা আছে সেটা হলো স্ট্র্যাটেজিকের আমাদের বলতে পারে এমসিকিউ। যেমন ধরো বলছে বনালু উৎসবটি কোন রাজ্যে পালিত হয়, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, বা এখানে রয়েছে কত্থক কথাটির অর্থ কী, নিম্নের কোন নৃত্য একাহারিয়া হিসেবে পরিচিত, 2000 টাকার নোটে নিম্নের কোন ছবি লক্ষ্য করা যায়, বা ভারতের প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলটকে। এরকম ধরনের খুব ভালো ভালো কিন্তু কোয়েশ্চেন আমাদের স্ট্র্যাটেজিকের ওপরে করে দেওয়া আছে। টোটাল কোয়েশ্চেনের যে পরিমাণ সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, অনেক কোয়েশ্চেনই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া। তাদের 36,000 প্লাস জিকে এমসিকিউ বইতে আরও অনেক রয়েছে, যেহেতু ওটাই শুধুমাত্র এমসিকিউ বই, তো প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হলে অবশ্যই কিন্তু ওই বইটা দেখতে হবে। তো এখানে যে পরিমাণে কোয়েশ্চেন রয়েছে সেটা যদি তোমরা দেখো, এখানে আমাদের 763খানে কোয়েশ্চেনই কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক জিকের উপরে রয়েছে। এই কন্টেন্টটা কিন্তু নো ডাউট খুব ভালো। তো দেখতেই পেলে বইটার মধ্যে স্ট্যাটিক জিকে কিন্তু খুব ভালো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স যেমন খুব সুন্দর ছিল, অন্যান্য বিষয়গুলোকেও তার একটা ব্যালেন্স ওয়েতে রেখেছে। কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু খুব ভালো বইটার মধ্যে রয়েছে এবং স্ট্যাটিক জিকেটাও কিন্তু খুব ভালো রয়েছে। এখানে সঠিক উত্তর যেগুলো তার লিস্ট করে দেওয়া আছে। এরপরে ম্যাথামেটিক্সে চলে আসবো। তো দেখো একটা গাইড বই হিসাবে এই বইটার মধ্যে যথেষ্ট পরিমাণে অঙ্ক তারা কিন্তু প্রোভাইড করেছে। প্রথমে চ্যাপ্টার ভগ্নাংশ, দেখো এখানে চ্যাপ্টারের কনসেপ্ট দেওয়া আছে, এখানে বেশ কিছু অঙ্ক সেগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা অঙ্কের ইজি মেথডে সলভ করা, যেরকম ধরনের অঙ্ক আমাদের বিগত বছরে এসছে ঠিক তেমন ধরনের অঙ্কই কিন্তু এখানে বলতে পারে করে দেওয়া রয়েছে। যেমন এই যে অঙ্কটা যদি দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর এত হলে ভগ্নাংশটি কত। তো বিভিন্ন ধরনের অঙ্ক তোমরা দেখবে এখানে চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেওয়া, প্রায় 52টা অঙ্ক, এবং তারপরে কিন্তু বেশ কিছু অঙ্ক অনুশীলনীর মধ্যে দেওয়া আছে, সেগুলোর কিন্তু সমাধান রয়েছে। দেখো বর্গমূল, ঘনমূল, প্রথমে পুরো চ্যাপ্টারের কনসেপ্ট দেওয়া রয়েছে, পরীক্ষা উপযোগী গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দেওয়া, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা দেখছো সলভ করে করে আছে আর কি। তারপরে এখানে অনুশীলনীর মধ্যে অনেক অঙ্ক রয়েছে এবং সেগুলোর কিন্তু সমাধান করে দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে সমাধান আমরা পাচ্ছি। তোমরা যারা নতুন অঙ্ক শুরু করতে চাও তারা অবশ্যই কিন্তু এই বইটা যদি পারচেস করো, এখান থেকে তোমরা অঙ্কের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোকে অবশ্যই খুব ভালো করে একবার প্র্যাকটিস করে নিও, তারপরে তোমরা একটা সেপারেট অঙ্ক বইতে কিন্তু যেতে পারো। বিভাজ্যতার চ্যাপ্টার দেখতে পাবে, প্রথমে এই পুরো কনসেপ্টগুলো দেওয়া এবং তারপর কিন্তু এখানে পরীক্ষার উপযোগী যে উদাহরণগুলো বা কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া আছে এবং সেগুলো পুরোপুরিভাবে সলভ করে দেওয়া। দেখো এতর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা এত দ্বারা বিভাজ্য হবে, এরকম ধরনের কোয়েশ্চেন অ্যান্সার পাচ্ছ, এবং তার পাশাপাশি অনুশীলনী সেগুলোও দেওয়া। এভাবেই কিন্তু আমাদের ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন এটা সূচকের অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু এভাবেই গেছে। এটা করণীর চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, দেখো অঙ্কগুলো কিন্তু সলভ করে দেওয়া আছে। কিছু কিছু অঙ্ক গতানুগতিক নিয়মে কিন্তু করা আছে এবং কিছু কিছু অঙ্ক শর্টকাট মেথড সেগুলো কিন্তু অ্যাপ্লাই আছে। সরলীকরণের চ্যাপ্টার দেখতে পাবে, এখানে পরীক্ষার উপযোগী কোয়েশ্চেন দেওয়া। তো এখানে প্রিভিয়াস ইয়ার সেরকমভাবে উল্লেখ নেই আর কি, প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা আলাদা করে একদম লাস্টের সেকশনে পাবে। এটা লসাগু গসাগু চ্যাপ্টার, দেখো ম্যাথ এখানে কিন্তু প্রপার যেরকম ধরনের অঙ্ক আসবে সেরকম ধরনের অঙ্ক কিন্তু সলভ করে দেওয়া আছে, এবং যেহেতু ইজি মেথডেই করা তোমাদের কিন্তু অঙ্কগুলো বুঝতে খুব একটা প্রবলেম হবে না। এটা গডের চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে এখানে, বেশ ভালো করেই এই জায়গাগুলোকে মানে বলতে পারো কভার করেছে। প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো করে অঙ্ক রয়েছে। শতকরার অধ্যায় যদি দেখো, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার,
কনসেপ্ট দেওয়া, দেখো পরীক্ষার উপযোগী কোয়েশ্চেন বলছে 20 লিটার দুধ এবং জলের মিশ্রণে 10 লিটার জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের পরিমাণ 25% হবে। ঠিক আছে, এরকম ধরনের কোয়েশ্চেনগুলো দেওয়া এবং প্রপার কিন্তু তার একদম স্টেপ বাই স্টেপ সলিউশন আছে অঙ্কের, যাতে মানে যারা নতুন স্টুডেন্ট বা নতুন অ্যাসপিরেন্ট তাদের যাতে অঙ্কগুলো করতে প্রবলেম না হয়। অনুপাত সমানুপাতের চ্যাপ্টার একই রকমভাবে দেখবে এখানেও করে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু ম্যাথের আমাদের অনেক পাতা জুড়ে অঙ্ক রয়েছে, ম্যাথের কন্টেন্ট বইটার মধ্যে যথেষ্ট দেওয়া আছে এবং আমার মনে হয় মিসলেনিয়াস পরীক্ষাতে কিন্তু ম্যাথের উপরে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে জোরও দিতে হবে, কারণ জিকেতে সবারই একটা অ্যাভারেজ নাম্বার আসে, ম্যাথে যার নাম্বার বেশি থাকবে সে কিন্তু কোয়ালিফাই করে যাবে প্রিলিমসে। তো দেখো এখানে ম্যাথের লাভ ক্ষতির চ্যাপ্টার দেখতে পাবে, তো অনেক পাতা জুড়ে অঙ্ক রয়েছে, দেখো এগুলো সবই ম্যাথের কন্টেন্ট আর কি, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এখানে করে দেওয়া। আমি মানে প্রত্যেকটা চ্যাপ্টার দেখানোটা পসিবল নয়, তোমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া তৈরি করে নিও এখান থেকে যে কেমন ধরনের কি রয়েছে না রয়েছে। ধরো এই যে অধ্যায়টা, আমি যদি এই অধ্যায়টা তোমাদের দেখাই, চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি বা হ্রাস, এখানে দেখো একটু কোয়েশ্চেনগুলো নিজেরাও পড়ে দেখতে পারো, আমি এইগুলো আর পড়ছি না যেহেতু ভিডিওটা আমি খুব বেশি বড় করতে চাই না। মোটামুটি কন্টেন্ট তার একটা গাইড বইতে যতটা পরিমাণে ম্যাথ দেওয়া যায় তারা কিন্তু ঠিক ততটাই দিয়েছে এবং আমার মনে হয় তারা ম্যাথের প্রতি কিন্তু জোর দিয়েছে বইটাতে, এটা কিন্তু অবশ্যই মানতেই হবে। তারা অঙ্কেতে অনেক কিন্তু কন্টেন্ট প্রোভাইড করেছে, অন্যান্য বেশ কিছু গাইড বইতে অল্পের উপরে জাস্ট অঙ্ক কয়েকটা করে এক্সাম্পল ওয়াইজ দিয়ে চলে যায়, কিন্তু এখানে কিন্তু সেটা নেই, এখানে ম্যাথের কিন্তু কন্টেন্টটা ভালো রয়েছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। দেখো এই যে 240 পাতা পর্যন্ত মোটামুটি আমাদের কিন্তু ম্যাথ রয়েছে, মানে 240 পাতারই ম্যাথের কন্টেন্ট, এটা কিন্তু পেজ নাম্বার 1 থেকে শুরু হচ্ছে সেরকম নয়, মানে প্রথম থেকে নয়, ম্যাথের যেটা কন্টেন্ট সেটাই কিন্তু আমাদের 240 পাতা, মোটামুটি এই ভলিউমে কিন্তু একটা ম্যাথের বই চলে আসে। তো সেরকমই কিন্তু বলা যেতে পারে একটা ম্যাথের পুরো বইয়ের মতনই আমরা এই গাইড বইটার মধ্যে পেয়ে যাচ্ছি। তো তারা কিন্তু ম্যাথটা নো ডাউট ভালো দিয়েছে। নেক্সট আমরা যেই টপিকে আসবো সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও অনবদ্য রয়েছে, 128 পাতার কন্টেন্ট প্রিভিয়াস ইয়ার, এটাও কিন্তু বইটার মধ্যে ভীষণ ভালো করে দেওয়া। তো প্রথমেই দেখো এখানে 2002 সাল থেকে তারা শুরু করেছে। তো আমি বলবো যে তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের জন্য বই নিতে চাও তারাও কিন্তু এই বইটাকে নিতে পারো, কারণ এটা ভীষণভাবে কিন্তু হেল্প করবে। দেখো প্রথমে বলছি নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল, সঠিক উত্তর যেটা হবে লেখা রয়েছে এবং তারপরে দেখো এগুলোর কিন্তু এখানে প্রপার যে ব্যাখ্যা কিন্তু করে দেওয়া, সেটা তুমি অঙ্কের কোশ্চেন দেখো, অঙ্কের কোশ্চেনেরও কিন্তু ব্যাখ্যা রয়েছে, বা জিকের যে কোনো প্রশ্ন তোমরা দেখো যেরকম আর কি মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল 2002 সালে, সেরকমই কিন্তু এখানে কোশ্চেন অ্যান্সারগুলো প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু প্রপার ব্যাখ্যা রয়েছে এবং রিসেন্ট আপডেটেড ইনফরমেশন দিয়ে কিন্তু ব্যাখ্যাগুলো করে দেয়। 100টা করে কোশ্চেন দেখো রয়েছে, এটা 2003 সালের প্রিলিমসের যে পরীক্ষার পুরো কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেনের যে সেট, সঠিক উত্তর একদম নিচে নিচে লিখে দেওয়া, এই জিনিসটা ভীষণ তারা ভালো করেছে এবং নলেজ ক্যাপসুল বলে একটা পার্ট করে তারা কিন্তু প্রপার ব্যাখ্যা করে দিয়েছে। তো নো ডাউট এই জায়গাটাও কিন্তু এই বইটার মধ্যে ভীষণ ভালো রয়েছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তারা প্রিভিয়াস ইয়ারটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে। দেখো এখানে রয়েছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি, ঋগ্বেদ। দেখো এটি পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি, ঋগ্বেদে এতগুলি স্তোত্র রয়েছে, এটি মূলত বৈদিক যুগে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা। দেখো এই অঙ্কের সলিউশন একদম ইজিভাবে অঙ্কগুলো তারা করে দিয়েছে, যেমন এখানে বলছে তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়, 1565। দেখো এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনে তারা কিন্তু এক্সট্রা তথ্য দিয়েছে এবং পুরো যে প্রিভিয়াস ইয়ার তারা যেটা প্রমিস করেছে 2002 থেকে 2024 একদম রিসেন্ট পরীক্ষা, সে প্রত্যেকটা বছরের কিন্তু প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে রয়েছে। আমি প্রত্যেকটা ইয়ার হয়তো দেখাতে পারছি না, এটা 2010 সালের দেখতে পাবে রয়েছে, এভাবে কিন্তু পরপর আমাদের পুরো প্রিভিয়াস ইয়ারগুলো গেছে। আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারটাকে প্র্যাকটিস করবে আপকামিং মিসলেনিয়াস প্রিলিমসের জন্য, কারণ এই জায়গাটা কিন্তু করাটা ভীষণভাবে প্রয়োজন, যে কোনো পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার করতেই হবে এবং এই বইটার মধ্যে যেভাবে প্রিভিয়াস ইয়ারটা দেওয়া রয়েছে এতটা সুন্দর করে দেওয়া, প্রত্যেকটা কোশ্চেন এত ভালো করে ব্যাখ্যা, আমার মনে হয় এটা কিন্তু একটা খুব ভালো অপশন হবে তোমাদের কাছে। দেখো এটা 2020 সালের, আমি একটু স্কিপ করলাম, 2020 সালের যে প্রশ্নপত্র সেটাও এখানে দেওয়া রয়েছে, খুব ভালো করে দেওয়া, প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তর লেখা রয়েছে, ব্যাখ্যা রয়েছে, ম্যাথেরও কিন্তু প্রপার তারা সলিউশন করে দিয়েছে, খুব ভালো নো ডাউট প্রেজেন্টেশন অনবদ্য। আচ্ছা এটা আমাদের একদম লেটেস্ট কোশ্চেন 2024 সাল। দেখো এই যে কোশ্চেনটা হয়েছিল, নিম্নলিখিতদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্টের ঘরানার অন্তর্ভুক্ত ছিল না, ঠিক আছে, রাজা রবি বর্মা হবে। বা এখানে যদি কোশ্চেন অন্যান্য কোশ্চেন একটা দুটো দেখা যায়, বলছে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে প্রথম কার, জাকির হোসেন লেখা রয়েছে। আচ্ছা এখানে দেখো অন্যান্য কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, সেটাও লেখা রয়েছে গোমুখ। এভাবে আমাদের কিন্তু 2024-এর যে কোয়েশ্চেনগুলো, দেখো এখানে কিন্তু এক্সট্রা তথ্যের মধ্যে আর কি ব্যাখ্যার মধ্যে অনেক ছকেরও ব্যবহার করা রয়েছে। যেমন ব্রিটিশ রচিত হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত জে.কে রাউলিং, বা অন্যান্য দেখো আগাথা ক্রিস্টি কী জন্য বিখ্যাত, বা J.R. টলকিয়েন কী জন্য বিখ্যাত, সেগুলো কিন্তু লেখা আছে। তো এভাবে আমাদের টোটাল যে 2024 সালের মানে প্রিভিয়াস ইয়ারটা, সেটা কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা রয়েছে। ঠিক আছে, 100টা কোয়েশ্চেন হয়েছিল, প্রত্যেকটাই এখানে কিন্তু প্রপার ব্যাখ্যা সহ ম্যাথেরও সলিউশন কিন্তু রয়েছে। তো নো ডাউট আমি বলবো
প্রিভিয়াস ইয়ারটাও কিন্তু বইটার মধ্যে দুর্দান্ত করে দেওয়া। তো এই ছিল তপতির মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের বই। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে তোমাদের বইটা পুরোটা দেখিয়ে দেওয়ার। তো আশা করি তোমরা বইটা দেখে একটা ধারণা তৈরি করতে পেরেছো যে বইটার মধ্যে কেমন কি কন্টেন্ট রয়েছে। তো দেখো, অনেকের বইটা পছন্দ হবে, অনেকের হয়তো পছন্দ হবে না, অনেকে হয়তো একদম ডিটেলে মানে থিওরি আকারে একটা বই হয়তো অনেকেই আর কি পছন্দ করবে। তো যাদের কাছে আমার মনে হয় এমসিকিউ প্যাটার্নে বা এই ধরনের যেভাবে এই বইটার মধ্যে কন্টেন্ট সাজানো পছন্দ হবে, অনেকে মানে বেশিরভাগ ছাত্রছাত্রী এই বইটা পছন্দ হবে। তার কারণ এই বইটা কিন্তু পড়তে খুব ভালো লাগবে, যেভাবে বইটার মধ্যে প্রেজেন্টেশন রয়েছে, যেভাবে ম্যাথসটা দেওয়া বা অন্যান্য সাবজেক্টগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্র্যাটেজিকে যেভাবে দেওয়া, এত পরিমাণে এমসিকিউ রয়েছে, বা পাশাপাশি প্রিভিয়াস ইয়ারটা এত ভালো প্রেজেন্টেশন, ওভারঅল কিন্তু এটা খুব ভালো একটা বই করা হয়েছে মিসলেনিয়াস পরীক্ষার জন্য। তো অবশ্যই যাদের এই বইটা দেখে পছন্দ হয়েছে, আমি বলবো তোমরা বইটা পারচেস করতে পারো, আমি রিকমেন্ড করছি। তো যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয়, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অন স্ক্রিনে পেয়েছো, ডিসক্রিপশনও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই বইটা কিন্তু বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করে নিও। আর তোমাদের যা বক্তব্য রয়েছে বইটা সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তোমাদের যা মতামত থাকবে অনেস্ট মতামত তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর এটার ফ্লিপকার্ট অ্যামাজনের লিঙ্ক যদি আমি পাই অবশ্যই কিন্তু আমি ভিডিওতে ট্যাগ করে দেবো, তোমরা ফ্লিপকার্ট থেকেও ওই লিঙ্কেরতে ক্লিক করে তোমরা পারচেস করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে। তো সেগুলো অবশ্যই তোমরা একটু দেখে নিও। আর বাকি তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।